আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেলিগ্রাম আমার চ্যানেলে বিকেলে বা দুপুরের দিকে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম, ফেন্টোপিও। তো প্রজেক্টটা অনেক ভাইরাল হতে যাচ্ছে। এটা মার্কেটে আসছে বেশ অনেক দিন হলো। তো আসলে বিভিন্ন কারণে এটা রিসার্চ করতে করতে বা যেটার কী অবস্থা দাঁড়ায়, এটা আসলে কতটুকু কী ভাইরাল হয়, বিভিন্ন জিনিস দেখতে দেখতে অনেক দিন চলে গেছে। আই হোপ অনেকেই অলরেডি এটা জয়েন করে ফেলছেন। তারপরেও যদি কেউ বাকি থাকেন, আমি বলবো যে জয়েন করতে পারেন। প্রজেক্টটা খুবই স্ট্রং আছে। একটা ভিডিও শেয়ার করেছিলাম, এটা হচ্ছে আপনার মস্কোতে টন ল্যাবের আন্ডারে ওনাদের একটা ক্যাম্পেইন হয়েছিল, ওই ক্যাম্পেইনের ভিডিও। তো দেখেন, টেলিগ্রাম মাইনিং দু একটা প্রজেক্ট লিস্টিং হওয়ার পরে এত পরিমাণের প্রজেক্ট আসতেছে, আসলে গুণে শেষ করা যাইতেছে না। কোনটা লাস্টলি পেমেন্ট দিবে, কোনটা দিবে না, এটাও বোঝা মুশকিল। আর তার মধ্যে এরকম অনেক ভাইরাল প্রজেক্টও আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1, 2, 3-এ আছে, এরকম অনেক প্রজেক্টও আছে যে তাদের ব্যাকগ্রাউন্ডে কে কে আছে, কে তার সিইও, কে তাদের সিটিও, হ্যাঁ, তাদের মানে কে কে আছে তাদের চ্যানেলে, এগুলো তারা হাইড করে যায়। কিন্তু এই যে ফিনটোপিও, এটা শুরু থেকেই জানা যাচ্ছে যে কে কে আছে তাদের পিছনে, হ্যাঁ, তারা কাদের সাথে কাজ করতেছে, সবই ট্রান্সপারেন্ট একদম। ঠিক আছে, তো এগুলো আসলে অথেন্টিক। ফিনটোপিওটা মূলত একটা ওয়ালেট, যেটা আপনার ট্রাস্ট ওয়ালেট বলেন, মেটামাস্ক, ডন কিপার, এটার মতো একটা ওয়ালেট। তো ওয়ালেটের মধ্যেই তারা আসলে মাইনিং সিস্টেমটা চালু করছে। তো হতে পারে তারা ফিউচারে এটাকে তাদের নিজস্ব নেটিভ টোকেনে পরিণত করবে। আর ওয়ালেটের যে মাইনিংগুলো হয় ওয়ালেটের আন্ডারে, এগুলোর ভ্যালু একটু বেশিই হয়। তো যাই হোক, এগুলো অফ টপিক কথাবার্তা না বলে আমি শুরুতে আসলে অ্যাপের মধ্যে যাই। তো নতুন একটা আইডিতে অ্যাকাউন্ট করবো, আপনাদের সামনে কী কী জিনিস ফেস করতে হয়, কীভাবে করতে হয়, সব কিছু বলবো। যদিও এগুলো নতুনভাবে দেখানোর কিছুই নাই, কেননা সবাই টেলিগ্রামে মাইনিং করতে করতে অভ্যস্ত। একটা লিঙ্ক দিলেই হয়ে যায় অ্যাটলিস্ট, যে এরপরে কী কী করতে হবে এটা সবাই বোঝে। তারপরেও আমি নতুন একটা অ্যাকাউন্ট করতেছি, যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা যেন পুরোপুরি ক্লিয়ার হয় এই জন্য। তো আমি বলবো যে আসলে এই অ্যাকাউন্ট, এটা সবারই কাজ করা উচিত। এটা আসলে কোন প্রজেক্ট শেষে গিয়ে কি দিবে এটা আসলে কেউ প্রেডিক্ট করতে পারে না ক্রিপ্টোতে। হ্যাঁ, যেমন হ্যামস্টার একটা সময় প্রচুর হাইপ ক্রিয়েট করছে, যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1-এ চলে গেছিলো তাদের কমিউনিটির দিক থেকে বা পপুলারিটির দিক থেকে। এখন আস্তে আস্তে ডাউনে চলে যেতেছে, কারণ তাদের অ্যাক্টিভিটিসের জন্য। আবার ডক্স দেখেন মাঝখানে কোত্থেকে আসলো, 10 তারিখে লঞ্চ হলো, পরের মাসের 18 তারিখে এরকম টাকা পয়সা দিয়া চারডি বা ডিগোল। তো এরকম এই ক্রিপ্টো ওয়ার্ল্ডে আসলে কোন প্রজেক্ট আসবে, কোনটা ভালো করবে, কোনটা শেষে গিয়ে ধোকা দিবে, এটা আসলে প্রেডিক্ট করা মুশকিল। তবে কিছু জিনিস তো অবশ্যই থাকে যেটা দেখে বোঝা যায় যে এটা ভালো করার সম্ভাবনা আছে। যেমন একটা কথা প্রচলিত আছে না, শিকারি বিড়াল গোফে চেনা যায়। তো ব্যাপারটা সেরকমই। তো এই প্রজেক্টটা আমার কাছে ভালো লাগছে, এটা আসলে করা যায় এরকম। তো আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন এই অবস্থা, প্রথমে আপনাকে যে ডেইলি চেকিংয়ের যে বোনাসটা, এটা আপনাকে নিতে হবে। দেন এই ইন্টারফেসটা আপনার এখানে আসবে। তো এখানে আসার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে, এখানে যে ওয়ালেট বাটনটা আছে, ওয়ালেট বাটনে গিয়ে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেওয়া। এখানে ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে এখানে যে ক্রিয়েট ওয়ালেট দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ওয়ালেটে যাবেন। ক্রিয়েট ওয়ালেটে যাওয়ার পরে এটা আপনি ক্রিয়েট করবেন সাধারণত যেভাবে ওয়ালেট ক্রিয়েট করে থাকি আমরা, এটা শেখানোর কিছু নাই, সবাই পারি। তো এখানে ব্যাকআপ দিব না, কারণ ব্যাকআপ নাওতে দিলে আমার ফ্রেজটা দেখা যাবে। 12 সংখ্যার বা 24 সংখ্যার যে ফ্রেজটা থাকে, যেটা আপনাদের লিখে রাখার জন্য সবসময় বলি, যে স্ক্রিনশট বা ফোনের নোটে সেভ করার উপর ভরসা করবেন না। কাজের সময় দেখবেন যে এই জিনিসটা পাচ্ছেন না, পরে আপনার ওয়ালেটটাই হারাবে। তো আই উইল ডু দিস লেটার এই জন্য দিব যে আমি ফ্রেজটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। কিন্তু আপনারা যখন পার্সোনালি করবেন, পার্সোনালি করার সময় অবশ্যই ব্যাকআপ নাওতে দিয়ে ফ্রেজটা ব্যাকআপ নিয়ে একবারে ওয়ালেট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো আমি আই উইল ডু ইট লেটার দিয়ে করব। ওয়ালেটটা ক্রিয়েট হতে 2-4 সেকেন্ড সময় লাগবে। তো ফ্রেজটা অবশ্যই আপনারা ডায়েরিতে লিখে রাখবেন। শুধু এইটা না, যত প্রকার ফ্রেজ আছে, যত ওয়ালেটের ফ্রেজ আছে, সবগুলো ডায়েরিতে লিখে রাখবেন। কখনোই স্ক্রিনশটের উপরে বা ফোনে নোটে সেভ করার উপরে ভরসা করবেন না। হ্যাঁ, এগুলো করবেন, কিন্তু এর পাশাপাশি ডায়েরিতে 100% লিখে রাখবেন, যদি আপনি কখনো হারাইতে না চান। তো আমার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে, ওয়ালেটটা ডান দিলাম।
ডান দেওয়ার পরে এই যে ফার্ম যে অপশনটা, এই ফার্ম অপশনে গিয়েও আপনি মাইনিংয়ে যেতে পারেন, অথবা মাঝখানে যে ডায়মন্ডের যে আইকনটা এটার মধ্যে ক্লিক করেও আপনি মাইনিংয়ে যেতে পারেন। মাইনিংয়ে যাওয়ার পরে এখানে একটা মানে অ্যাপটা অনেক ভারী, হ্যাঁ, গ্রাফিকের দিক থেকে অনেক ভারী, একটু স্লো কাজ করে। আমার র্যাম 8 GB, এরপরও দেখা যায় ল্যাগ করতেছে। তো যাদের ফোনে কনফিগারেশন একটু কম, একটু ল্যাগ করতে পারে, এর মধ্যে দিয়ে কাজ করতে হবে আর কি। এখানে একটা হিডেন একটা ব্যাপার আছে, এটা বলবো। তার আগে আমি অন্য জিনিস দেখাই। মাঝখানে যদি যান, মাঝখানে গেলে আপনি এখানে রেফার লিঙ্কটা পাবেন। আপনি সর্বোচ্চ 100 রেফার করতে পারবেন আপাতত, এটা তাদের নিয়ম। 100-র বেশি কেউ রেফার করতে পারবে না। তো এই ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে মার্কেটের ভ্যালুটা, মানে কয়েনের যে কি বলে এটাকে, সাপ্লাইটা আসলে কন্ট্রোল করা যায়। যে একজন চাইলেই হাজার হাজার রেফার করতে পারবে না, তারা মনিটরিংয়ের দিকে থাকে। কিন্তু শেষে দেখা যায় যে ব্লুমেও প্রথমে 10 জন দিছিল, এখন আবার সেটা বাড়াই দিচ্ছে। তারা চাইলে পরে বাড়াইতে পারে, কিন্তু শুরুতে আপনি সর্বোচ্চ 100 জন পর্যন্ত রেফার করতে পারবেন। আপনি ইউটিউবার হন আর সাধারণ মানুষ হন, 100 জনের বেশি রেফার করতে পারবেন না। এখানে এই ক্রিওর মধ্যে শুধু লেভেল রেফার করার ব্যাপার স্যাপার, বাইরে আর কিছু নাই। টাস্কের মধ্যে গেলে অনেক ব্যাপার আছে। টাস্কে গেলে ফার্মিংয়ের একটা বাটন পাবেন প্রথমেই, যেটা হচ্ছে 8 ঘন্টা ডিউরেশন। আপনি ফার্ম চালু করে দিলে 8 ঘন্টা মাইনিং হতে থাকবে। 8 ঘন্টায় 50টা পাওয়া যাবে, পরে হয়তো বা লেভেল টেবেল বাড়লে 50টা থেকে আরও বেশি বাড়তে পারে, জানি না আপাতত। 7 ঘন্টা, সরি 8 ঘন্টা না, 7 ঘন্টার টাইমার চলতেছে। একবার মাইনিং চালু করে দিলে 7 ঘন্টা মাইনিং চলতে থাকবে। এরপর হচ্ছে চেক ইনের যেটা, এটা তো শুরুতেই নিয়ে নিছি, এটার মধ্যে নতুন কিছু নাই, কাম ব্যাক টুমোরো। এরপর হচ্ছে টাস্ক। এই টাস্কগুলো আপনারা সবাই করতে পারবেন, এটা দেখানোর কিছু নাই। তারপর একটা ঢুকায় দেখাই, স্টার্ট টাস্ক দিবেন, দিলে আপনার বা চ্যানেলে নিয়ে যাবে। ব্যাকে এসে চেক বাটন পাবেন, চেক দিবেন। একটু লোডিং নিবে, একটু সময় নেয়, ইনস্ট্যান্ট হয় না। কোনোটা 30 সেকেন্ডও হইতে পারে, 1 মিনিট পরে হইতে পারে। আপনি লোডিং নিলে আপনি ব্যাকে চলে গেলেও সমস্যা নেই, লোডিং নিতে থাকবে, আপনি ব্যাকে চলে যান বা বের হয়ে যান, পরে এসে এটা ক্লেম করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব, টেলিগ্রাম, টিকটক, টুইটার, হ্যাঁ স্পেশাল কিছু আছে। যেমন এটা হচ্ছে গিয়ে আপনার স্টোরি দিতে হবে একটা, টেলিগ্রাম স্টোরি দিবেন। এটা হচ্ছে রেফার। এই দুইটা হচ্ছে বুস্ট। বুস্ট হচ্ছে কি, আপনি বুস্ট, আমাদের দুইটা চ্যানেল আছে, আপনি বুস্ট করতে পারেন চাইলে, কিন্তু আপনি টেলিগ্রাম প্রিমিয়াম থাকতে হবে আপনার। টেলিগ্রাম প্রিমিয়াম না থাকলে আপনি এই টাস্ক দুইটা করতে পারবেন না। তো এইগুলো তো বেসিক টাস্ক, এগুলো সবাই পারবেন। বুস্টের দুইটা শুধু টেলিগ্রাম প্রিমিয়াম যাদের আছে তাদের জন্য। এখানে লিঙ্ক ওয়ালেট নামে একটা টাস্ক আছে, যেটা করলে আপনি 2 লাখ পয়েন্টস পাবেন। সেটা কীভাবে ঢুকে দেখাই। স্টার টাস্কে গেলে আপনি মেটামাস্ক অথবা টনকিপার, হ্যাঁ, যে কোনো ওয়ালেট কানেক্ট করার সুযোগ পাবেন এখানে। তো মেটামাস্কটা না করে আমি টনকিপার সাজেস্ট করবো, টনকিপার কানেক্ট করতে পারেন। টনকিপারটা কানেক্ট অন্য অ্যাপে যেভাবে করেন সেম, শুধু ঢুকবেন আর কানেক্ট করে দিবেন। আমার টনকিপার যেহেতু অন্য একটা ওয়ালেট, আমার মেইন যে ওয়ালেট ওইখানে কানেক্ট করা আছে, এই জন্য করতেছি না। আপনারা সবাই পারবেন, সবাই জানেন কীভাবে টন কানেক্ট করতে হয়। করার পরে যা টাস্কে চেক দিলে দেন আপনার এটা হয়ে যাবে। একটু সময় নিতে পারে, 2-1 মিনিট সময় নিতে পারে, কিন্তু আপনার এখানে 2 লাখ জমা হয়ে যাবে আর কি। তো এরপরে হচ্ছে ক্রিয়েট এ ডেফি ওয়ালেট। এটা হচ্ছে প্রথমেই যে ওয়ালেটটা বানাইলাম না, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেফি আর একটা হচ্ছে সেফি। তো আপনি শুরুতেই তো ডেফি ওয়ালেট বানায় নিছেন এখানে, তো ওই টাস্কটা আপনার অটোমেটিক হয়ে যাবে। মানে চেক যদি দেন না, এটা কমপ্লিট হয়ে যাবে, পয়েন্টস আপনি পেয়ে যাবেন। এটার জন্য আলাদা কিছু করতে হবে না, ডেফি ওয়ালেট যেটা। আর নিচের দুইটা হচ্ছে পেইড টাস্ক। পেইড টাস্ক বলতে আপনার এখানে সেন্ট 10 USDT টিআরসি ফ্রম ফিনটোপিও, মানে এই যে ওয়ালেটটা বানাইছি এই ওয়ালেট থেকে কাউকে পাঠাইতে হবে $10, $10 টিআরএক্স, ঠিক আছে। $10 টিআরএক্স কাউকে সেন্ড করতে হবে। সেন্ড করতে হবে মানে আগে তোমার এখানে ঢুকাইতে হবে, নাইলে আমি সেন্ড করবো কেমনে। তার মানে আপনার এখানে টপ আপ করতে হবে, $10 রিচার্জ করতে হবে, এই একটা। আরেকটা হচ্ছে এখানে $10 পরিমাণ টন কাউকে পাঠাইতে হবে, সেন্ড 10 USDT ফ্রম ফিনটোপিও, অর্থাৎ এই ওয়ালেট থেকে কাউকে $10 সমপরিমাণের টন পাঠাইতে হবে। তার মানে হচ্ছে এখানে আমার $10 ইউএসডিটি আগে ঢুকাইতে হবে, এখানে $10 টন আগে ঢুকাইতে হবে, এরপরে কাউকে পাঠাইতে হবে। যেন এই ট্রানজ্যাকশন দুইটা করলে দেন আমি 1 লাখ 1 লাখ 2 লাখ পাবো। তো ভাই আমার আসলে পক্ষে সম্ভব না এটা $20 এখানে ঢুকানো। যদি আপনাদের কারো কাছে অ্যাভেলেবল টিআরএক্স থাকে, সরি টিআরএক্স না, আমি ভুল বলছি, TRC20 আন্ডারে ইউএসডিটি হইতে হবে আর কি। TRC20 হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ আমি ভুলে এটাকে টিআরএক্স বলে ফেলছিলাম, সরি এটার জন্য। তো আমার মনে হয় না সাধারণ কারো এই দুইটা টাস্ক করার দরকার আছে, কারণ $20 এখানে ইনভেস্ট
করাটা আসলে ঠিক হবে কি না আমি সন্দিহান, আমি করব না, আপনারা চাইলে করতে পারেন। এই ছিল টাস্কের ব্যাপার। এখানে স্পেশাল এরকম কিছু নাই। হ্যাঁ, 8 ঘন্টা পর পর আপনার এই যে ফার্মিংটা চালু করে দিতে হবে উপরের। টাস্ক তো কী বললামই। আর জেমসের মধ্যে এখানে একটা ব্যাপার আছে, হোম স্ক্রিনে কিছু ব্যাপার আছে যেটা আমি শুরুতে স্কিপ করে আসছি, এখন বলবো। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু প্রজেক্ট বুঝাইতে আসলে তো লং করতেই হবে। এই যে ট্যাপের যে এটা হচ্ছে আপনার অ্যাস্টেরয়েড বলছে এটাকে, যেটা গ্রহাণু। এটাকে ক্লিক করলে ট্যাপ করলে এই যে এখানে খুবই সামান্য পরিমাণে আপনার কয়েন বা পয়েন্টস বাড়তে থাকবে, কিন্তু এটার মধ্যে একটা হিডেন ব্যাপার আছে। এটা আপনি আস্তে আস্তে যদি ট্যাপ করতে থাকেন, এটা আস্তে আস্তে ফাটতে থাকবে। ফাটতে এটার মধ্যে থেকে গ্রহাণু বের হবে, বা হীরা বা জহরত, মণি, মুক্তা, এগুলো এটার মধ্যে থেকে বের হবে। কিন্তু খুব স্লোলি ট্যাপ করতে হবে। আপনি যদি ফাস্ট ট্যাপ করেন তাহলে ঝামেলা আছে। কী ঝামেলা সেটা একটু দেখাই। আমি আগে ট্রাই করছিলাম একবার আমার যে মেইন অ্যাকাউন্ট ওইটাতে। তো এখানে কি বলা আছে যে বি কেয়ারফুল, ইফ ইউ মেক টু মেনি ক্লিকস দ্য অ্যাস্টেরয়েড উইল এক্সপ্লোড অ্যান্ড ইউ উইল লুজ পয়েন্টস। মানে আপনি যদি খুব বেশি ট্যাপ করতে থাকেন তাহলে ভিতরে যে হীরা আছে হীরাটা ভেঙে যাবে, আপনি পয়েন্টস হারায় ফেলবেন। হয়েছেও তাই। আমি তো ঘন ঘন ট্যাপ করতেছিলাম, আমার ডায়মন্ড ভেঙে গেছে, পয়েন্ট এখান থেকে মাইনাস হয়ে গেছে আমার, এই যে অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা যে ক্লিকার ইউজ করা বা হাত দিয়ে খুব ঘন ঘন ট্যাপ করা, এইভাবে এটা করা যাবে না। আস্তে আস্তে ট্যাপ করতে হবে। হ্যাঁ, পেয়ারসে তো এইভাবে আস্তে আস্তে ট্যাপ করে দেখবেন আস্তে আস্তে এটা ফাটল ধরবে। সময় নিচ্ছে একটু। এই যে কালার ফাটল ধরছে কিন্তু, দেখছেন? কিন্তু এখন আমি জানি না আসলে কোন জায়গায় ট্যাপ করতে থাকলে আমার হীরাটা বাঁচবে আর কোন জায়গায় ট্যাপ করতে থাকলে ভাঙবে। আগের ট্রাই করছিলাম একবার না দুইবার, সেভ করতে পারি নাই, ভাঙা গেছে। সাইডে মারতে হবে আর কি। হীরা যে ভিতরে যে আলোর যে রশ্মিটা বের হচ্ছে ওইখানে মূলত হীরাটা আছে, ওইটার উপরে মারা যাবে না। ওইটার উপরে মারলে হীরাটা ভাঙা যাবে। দেখি কি অবস্থা। আপনারা সাথেই থাকুন। ভাইব্রেশনের আওয়াজ হইতে পারে, ভাইব্রেশনটা অফ করে দেবে, ভাইব্রেট হচ্ছে। সাইলেন্ট করে দেওয়ার পরেও তো ভাইব্রেট হয়, তাহলে তো কিছু করার নেই। ভিডিওতে বুম আওয়াজ হইতে পারে ভাইব্রেশনের জন্য। আবে কি হলো এটা? হীরা বাইরে আবার ঢুকে গেল কেন? আচ্ছা, এটা আসলে আপনারা করতে করতে বুঝে যাবেন যে কি করতে হবে মূলত। এটা চাইলে আপনারাও করতে পারতেন, কিন্তু অনেকে হয়তো বা জানে না যে এটার ভিতরে হীরা আছে। এরকম দু একজন থাকতে পারেন যারা এটা বুঝবেন না বা জানেন নাই, তাদেরকে দেখানোর জন্য মূলত এটা করলাম। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপরও চাই যে একটা হীরা কীভাবে বের করা যায় এটা যদি দেখাইতে পারি তাহলে কাজে লাগবে হয়তো বা। বের হয়ে গেছে। অ্যাটেনশন, ডোন্ট ব্রেক দ্য জেমটা ব্রেক করতে না, ভাঙতে মানা করছে, কিন্তু ভাঙছে নাকি? শিট, ভাঙে গেছে। যাই হোক, এটা আপনারা করে নেবেন, করতে করতে বুঝবেন যে কীভাবে করলে মূলত ভাঙবে না। ঠিক আছে, প্রতি ঘন্টায় একবার করে দিবে মেবি অপশনটা। আর এই যে ইনভেন্টরি যে অপশনটা দেখতে পাচ্ছেন, ইনভেন্টরি অপশন হচ্ছে আপনি যদি জেম পান এখান থেকে, হীরা যদি পান, দেন ওইগুলো এখানে জমা হবে। ইনভেন্টরির মধ্যে ঢুকলে এখানে বিভিন্ন লেভেলের হীরা আছে, এই লেভেলগুলো আপ হবে। আপনি টাস্কগুলো কমপ্লিট করলে এগুলো খুলবে আর কি, আনলক হবে। তো এটা একটু কম মানের, কালার দেখে বোঝা যাচ্ছে এটা একটু বেশি মানের। হ্যাঁ, যত বেশি মানের ভালো মানের হীরা তত উপরের দিকের লেভেলে হবে আর কি। তো আপনি ওই যে স্টোন ব্রেক করে যখন হীরা পাবেন তখন এগুলো এখানে জমা হবে। এটার ইউজ কেস কী হবে, এটা দিয়ে পরবর্তীতে কী করতে পারবেন সেটা পরে জানা যাবে, এখন এটা বুঝতেছি না আসলে। এটা হচ্ছে গিয়ে হীরার ব্যাপার স্যাপার। দেন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ট্যাপ করার যে অপশনটা অথবা টাস্কে গিয়ে যে ফার্মিংয়ের যে অপশনটা, এটা আপনি বুস্টে গিয়ে কিনতে পারেন চাইলে। আমি সব ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করতেছি, কোনো কিছু যেন মিস না যায়, এই জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে। যদি ধৈর্য থাকে পুরোটা দেখবেন, আর যদি নাও দেখতে চান কোনো সমস্যা নেই। তো এখানে দুইটা বুস্টার আছে, একটা হচ্ছে গিয়ে অটো কালেক্টিং, সেটা হচ্ছে ফার্মে গিয়ে ওই যে 7 ঘন্টা মাইনিং যেটা,
ওইটা যদি আপনি 1 মাসের পিরিয়ডের জন্য কিনতে চান, যেটা আপনার ফার্ম করতে হবে না, 7 ঘন্টা পর পর অটোমেটিক হবে, তাহলে আপনাকে 1500 স্টার দিয়ে এটাকে কিনতে পারবেন। আর যে হীরা বের করার যে পাথর ভাঙার ব্যাপারটা, এটা যদি আপনি পারচেস করতে চান অটো ক্লিকার, তাহলে আপনার 200 স্টার দিয়ে কিনতে হবে এটা। তো স্টার কি? স্টার হচ্ছে কি আপনার টেলিগ্রামের একটা ফিচার আর কি। যেমন টেলিগ্রামে গিয়ে সেটিংয়ে ঢুকলে আপনি মাই স্টার এই অপশনটা পাবেন। মাই স্টারে গেলে আপনি আসলে প্রাইস দেখতে পারবেন যে এটা আসলে কত কত টাকায় কত স্টার এটা আপনি কিনতে পারবেন চাইলে। যেমন 100 স্টারের দাম 269 টাকা, 250 স্টারের দাম 679 টাকা, এরকম এই প্রাইস লিস্ট দেওয়া আছে। এটা চাইলে আপনি যদি কিনতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন। সাপোজ আমি 500 স্টার কিনতে চাই, 500 স্টার কিনতে চাইলে দেন আপনার কাছে অবশ্যই ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকতে হবে। দেন আপনি ডেবিট ক্রেডিট কার্ডের ইনফরমেশন এখানে অ্যাড করে ডিরেক্ট কিনতে পারবেন। আপনার ডুয়েল কারেন্সিও সাপোর্ট হইতে হবে আপনার কার্ডে। যাই হোক, এটা আপনারা অনেকেই জানেন, নতুন করে কিছু বলার নাই। স্টার যদি কালেক্ট করতে চান তো এখান থেকে আপনি কিনতে পারেন, অথবা টন দ্বারাও কেনা যায়, সেটার প্রসেস আলাদা। এটা আসলে এখানে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন যদি আপনি স্টার কীভাবে টন দিয়ে কেনে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারবেন। তো এটা কেন বললাম যে এখানে স্টারের জন্য না, স্টার আপনি চাইলে স্টার দিয়ে এই লেভেলগুলোকে এই যে বুস্টগুলোকে কিনতে পারেন। আমি তো কিনতেছি না, আপনারা চাইলে কিনতে পারেন, অপশন আছে এখানে কেনার। আদার যে জিনিসগুলো আছে স্টোর আরও হাবিজাবি কী আছে, এগুলো আসলে কামিং সুন। অ্যাপসের মধ্যে গেলে এখানে কিছু এক্সচেঞ্জার আছে, এগুলোর বাইসেলের ব্যাপার স্যাপার, এগুলো এখন দেখানোর দরকার নাই। তো এই ছিল মোটামুটি আপডেট। স্টোরের মধ্যে গেলে কামিং সুন দেখতে পাওয়া যায়, এটা তারা ফিচারটা পরে আনবে। সোয়াপের মধ্যে গেলে এটাও কামিং সুন দেখা যায়, এক কয়েন থেকে আর এক কয়েনে আপনি চাইলে কনভার্ট করতে পারবেন এই সোয়াপ অপশন থেকে, এটাও কামিং সুন, পরবর্তীতে তারা আনবে। তো এই ছিল মোটামুটি কাজ। মেইন কাজ হচ্ছে আপনাকে 7 ঘন্টা পর পর ফার্মিংটা চালু করতে হবে, রেফার করতে হবে, আর এই যে পাথরটা ভেঙে হীরা বের করতে হবে, আর হচ্ছে টাস্ক, যদি প্রতিনিয়ত টাস্ক আসে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, এই হচ্ছে কাজ। আর এই যে পাথরটা, দ্য গেম ইজ অ্যাভেলেবল ফর 10 মিনিটস এভরি আওয়ার, 1 ঘন্টার মধ্যে 10 মিনিটের জন্য আপনাকে এই অপশনটা দেওয়া হবে। হ্যাঁ, প্রতি ঘন্টায় 10 মিনিট থাকবে এটা। তো এখানে এরকমই লেখা। তো এই ছিল মোটামুটি সমস্ত আপডেট। আরও যদি নতুন কোনো আপডেট আসে সেটা আমি পরবর্তীতে জানিয়ে দিব। তো আশা করি সবাই জয়েন করবেন এটাতে। হ্যাঁ জি, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।